হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম অস্ট্রিয়া। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এখন আমাদের এখানে উইন্টার সিজন এবং প্রচুর ঠান্ডা, তাছাড়া মাঝে মাঝে স্নোও পড়ে। আমার গার্ডেনে যে গাছগুলো ছিল সেগুলো তো আপনারা আগেই দেখেছেন, কিন্তু সেগুলোর মধ্যে সব গাছ তো আর ঘরে আনা সম্ভব না। কিন্তু যে গাছগুলো আমি ঘরে এনেছি সেগুলা এখন কি অবস্থায় আছে সেটাই আমি আপনাদের সাথে দেখাবো। চলুন তাহলে দেখা যাক আমার গাছগুলা ঘরে এখন কি অবস্থায় আছে। আমি যেদিন এই ভিডিওটা করেছিলাম ওই দিন বাইরে ওই সময় স্নো পড়ছিল। সবচেয়ে ভালো যে গাছটা আমার আছে ঘরের ভিতর সেটা হচ্ছে পুঁইশাক। আমার দেখা মতে এই পুঁইশাক গাছটাই ঠান্ডার সিজনে সবচেয়ে ভালো থাকে, যদি কিনা গাছে পানি দেওয়ার ব্যাপারে আমরা একটু হিসাব করে পানিটা দিই। গাছে আমরা এই হিসাবে পানি দিব যাতে মাটিটা সবসময় এত বেশি ভিজা না থাকে। আপনারাও যদি এইভাবে পুঁইশাক গাছ উইন্টার সিজনে ঘরে রাখতে চান তাহলে এইভাবে করলে আমার মতো পুঁইশাক গাছে ফুল ফলে ভরা থাকবে। আর আমাদের পুঁইশাক গাছে যে চারা থেকেই গাছ বড় করতে হবে এমন কোনো কথা নেই। আমরা নিজেদের খাবারের জন্য বাজার থেকে যে পুঁইশাক কিনে আনি সেখান থেকে আপনি পাতাগুলো খাবারের জন্য নিতে পারেন এবং বাকি যে ডাঁটাটা থাকে সেটা মাটিতে লাগিয়ে দিলেই এইরকমই আপনাদের গাছগুলাও হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা জবা ফুল গাছ, এছাড়া ছোট একটা রোজমেরি গাছ এবং কাঁচামরিচের কয়েকটা গাছ আছে এবং মরিচও ধরে আছে। কয়েকটা ফুলের গাছও আছে, সাইড দিয়ে রাখা আছে। ছোট যে গাছটা দেখছেন এটা একটা কাঁঠালের চারা হয়েছে। এখানেও মরিচ গাছ দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা তেজপাতার গাছ এবং ছোট্ট একটা লেবুর গাছ। তাছাড়া পাশেই আছে আমার সবচেয়ে প্রিয় পেয়ারা গাছটা এবং এইখানে একটা লেবু গাছ, যেটা আমি সামার সিজনে প্রচুর লেবু পেয়েছি। এখনও বেশ কয়েকটা লেবু ধরে আছে। এখানে ছোট একটা আমের চারা হয়েছে। পাশে আছে কিছু পুঁইশাক গাছ। এখানে আমার 2টা গন্ধরাজ ফুল গাছ আছে এবং এইগুলা 4 থেকে 5 বছর হয়েছে আমি ছোট চারা কিনে এনেছিলাম এবং এই গাছগুলাতে যখন ফুল ফুটে তখন পুরা ঘরে ঘ্রাণে ভরে যায় এবং খুবই ভালো লাগে।
এখানে যে দুটি গাছের চারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এখানে আমি বীজ রোপণ করেছিলাম এবং সেই থেকেই দুইটা চারা উঠেছে। এখন কিছু ইনডোর প্ল্যান্ট দেখতে পাবেন, যেগুলো আমি খুব ছোট্ট চারা কিনে এনেছিলাম এবং সেগুলা এখন অনেক বড় হয়ে গেছে এবং গাছগুলাও খুব সুন্দর হয়েছে। আমার সাথে তাহলে আপনারা দেখতে থাকেন আমার ঘরের গাছগুলো এই ঠান্ডায় কেমন আছে এবং কি কি গাছ আছে। ঘরের গাছগুলো তো দেখলাম, এখন তাহলে চলুন বাইরের অবস্থাটা কেমন। রাতে অনেক বেশি স্নো পড়েছিল, এখন প্লাস হচ্ছে আস্তে আস্তে, যার কারণে আইসগুলো গলে গলে পড়ছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একটু একটু করে পড়ছে পানি। এ এক অপূর্ব সুন্দর লাগছে। সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম চারিদিকে স্নো পড়ে আছে, ঘাসের উপর, গাছের উপর, সবখানেতে চারিদিকে যেন সাদা আর সাদা, এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল। যেন চোখ ফেরাতে পারছিলাম না, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের আমার এই ভিডিওটা এবং এই স্নো দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।
এই জন্য আমার ভালো লাগাগুলা আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে। এখন তাহলে আমরা দেখতে থাকি আমাদের গার্ডেনে কিভাবে স্নো পড়ছে। আজকের ব্লগ আমি এই পর্যন্তই এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।